আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকায় শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতে আজ যা যা থাকছে। গৌরবের অমর একুশে আজ। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ও 11 দলীয় জোটের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে সাংবাদিকদের মুখোমুখি হন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় সাংবাদিকরা তার কাছে জানতে চান, জামাত কখনো ফুল দিতে শহীদ মিনারে আসেনি, এবার তারা কি মনে করে আসলেন। আরও প্রশ্ন করা হয়, এখনো কি জামায়াত ইসলামী এটাকে নাজায়েজ মনে করে। সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন, এমন একটা পবিত্র দিনে এ ধরনের প্রশ্ন কেন করছেন? এমন প্রশ্ন না করাই ভালো। ভাষা জ্ঞানে দুর্বল শিক্ষার্থীরা, পিছিয়ে শিক্ষা ও কর্মজীবন। ক্ষুদ্র নিগোষ্ঠীর মাতৃভাষার সঙ্গে বিপন্ন সংস্কৃতিও। মার্চের শুরুতেই বসবে সংসদের প্রথম অধিবেশন। সংরক্ষিত 50 নারী আসনের 35টি পাবে বিএনপি। প্রক্রিয়া শুরু হলে বিএনপি দলের প্রার্থীদের কাছ থেকে আবেদন নেবেন বলে জানা গেছে। সংরক্ষিত আসনে এমপির দৌড়ে আমির, নায়েবে আমিরের স্ত্রীরাও। জামায়াতের আমিরের প্রশ্ন, সেতুমন্ত্রীর মাধ্যমে কি চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো? নিজ দলে শুদ্ধিকরণে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রীকে আহ্বান টিআইবির। চাঁদাবাজি নিয়ে পরিবহন মন্ত্রীর বক্তব্যে টিআইবির উদ্বেগ। বাংলাদেশের স্বল্প উন্নত দেশ থেকে উত্তরণ প্রক্রিয়া 3 বছরের জন্য স্থগিত করার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে জাতিসংঘের কাছে সরকার। প্রশাসনে রদবদলের আভাস, গুরুত্বপূর্ণ পদে আসছে নতুন মুখ। কাঙ্ক্ষিত পদ পেতে দৌড়ঝাঁপ শুরু। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। ট্রাম্পের শুল্ক নীতিকে বেআইনি আখ্যা দিল সুপ্রিম কোর্ট। শুল্ক প্রয়োগের বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে ট্রাম্প বলছেন, কিছু বিচারক জাতির জন্যে কলঙ্ক। হামলা চালিয়ে ইরানকে পরমাণু চুক্তিতে বাধ্য করতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার বাণিজ্য চুক্তি চূড়ান্ত। বাড়িতে কাঠ পোড়ানোর কারণে দূষণ। যুক্তরাষ্ট্রে বছরে 8,500-এরও বেশি অকাল মৃত্যু। গাজা পুনর্গঠনে বিভিন্ন দেশের $700 কোটি দেওয়ার প্রতিশ্রুতি। ইউরোপীয় ইউনিয়নের বাইরে প্রত্যাবাসন কেন্দ্র নির্মাণে একমত 5 দেশ। জাতিসংঘের $16 কোটি বকেয়া পরিশোধ করল যুক্তরাষ্ট্র। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানে, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।